হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আবার একটা ভিডিওর সাথে। আর এখন কিন্তু 9টা বেজে গেছে আর আমার স্নান হয়ে গেছে। আর এখন কিন্তু নন্দিনীর মর্নিং স্কুল চলছে। তো নন্দিনীর বাবা তো অলরেডি স্কুল ছুটি পড়ে গেছে, তাই নন্দিনীর বাবা নন্দিনীকে নিয়ে গেছে স্কুলে। আর তারপরে তো নন্দিনীকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এলো। আর তারপরে এই দেখো ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট রুটি আর আলু ভাজা দিয়ে, মানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করেছি। তো আমি আর নন্দিনীর বাবা এখন খাবো। আর তারপরে দেখো এই যে আমি চলে এসেছি স্টেশনে, আর ট্রেনও অলরেডি কিন্তু চলে এসেছে। আর তারপরে এই দেখো নন্দিনীকে নিয়ে চলে এলাম, আর ট্রেনের ভেতরে বসে আছি আমি। আর নন্দিনী এই যে মানে ট্রেনের ভিতরে খেলছে। আর ট্রেনের ভিতরে বসেছি কারণ ট্রেনের ভিতরে না মানে ফ্যান আছে, তো সেই জন্য বসেছি। আর আজকে বেশি একটা গরম নেই, মানে কেমন একটা ড্রাই ভাব, দেহে ঘাম হচ্ছে না। তো এই যে দেখো ওরা আবার স্টেশনে পর্ণাশা আর নন্দিনী দুজনে খেলা করছে। আর আমাদের ট্রেনটা মানে আসতে এখনও অনেকটাই দেরি, তো সেই জন্য বসে আছি কখন আসবে ট্রেনের অপেক্ষায়। তো মর্নিং স্কুল বাড়ি যেতে যেতে সেই তোমার 12টা বেজেই যাচ্ছে, কি আর মর্নিং হলো কি জানি। তো তারপরে তো দেখো বাড়িতে চলে এলাম, এই যে বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখি কতগুলো হনুমান তার বাচ্চা নিয়ে এসেছে। আর ওই দেখো আমাদের ওই পাঁচিলের পরে উঠে গাছের পাতা খাচ্ছে। আর তারপরে তো এই যে দেখো ভেতরে চলে এলাম, ঘরের ভেতরে চলে এলাম। আর এখন ড্রেসটা চেঞ্জ করব, করেই আবার চলে যেতে হবে কিচেনে, রান্না করব। তো আজকে দেখো রান্না করব, এই যে শাক নিয়েছি, আর এখানে এই যে মাছ আছে, তো মাছের তেলও আছে আর মাথা আছে। মাথারও দিয়ে মানে ডাল করব, মাছের ঝোল করব শাক দিয়ে, আর মাছের তেল ভাজা করব। আর এখানে দেখো এই যে মাছটা মানে দিয়েছি কড়াইতে, আর এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি শাকের ঝোল রান্না করলে বেশিরভাগই মানে ভেঙে চুরে রান্না করি মাছটা, তাহলে একটু মানে স্বাদটা বেশি হয়, তো সেই জন্য। আর তারপরে এই যে মাছের মাথা দিয়ে মাছের ডালটা রান্না করলাম। তো নন্দিনীর জন্য আবার টক ডাল খেতে পারছি না, আম আছে কিন্তু নন্দিনী আবার টক ডাল পছন্দ করে না, তো সেই জন্য আবার মুগ ডাল রান্না করলাম। আর এখানে তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে কিন্তু ভীষণ রোদ্দুর, কিন্তু গরম কম আছে। আর তারপরে তো দেখো এই যে আবার বিকেলবেলায় পড়া আছে, তো এই যে রেডি হয়েছি, এখন যাব নন্দিনীকে নিয়ে। মণি দাদার পড়া আছে, ইংলিশ পড়া, তো এই যে দুজনে দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন বাজে 4:30 বেজে গেছে, তো এই যে দুজনে যাচ্ছি, খুব একটা রোদ নেই এখন। তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি, এই যে। আর তারপরে তো এই যে স্টেশনে, আর তারপরে নন্দিনীকে রেখে আমি চলে এলাম দেখো এই যে গোবরডাঙ্গার মেলাতে। আর এই মেলার নামটা কি সঠিক আমি জানি না। আর তারপরে দেখো আমরা যেই টাইমে গেছি, তো এই যে হচ্ছে নাগরদোলা। আর দেখো চারিদিকে কিন্তু এখনও খুলেও পারিনি, তখন বাজে কটা বাজে, 5:30 বাজে তখন গেছি। দেখো চারিদিক কিন্তু ফাঁকা ছিল, 2-1টা দোকান খুলেছে, আর বেশিরভাগই দোকান সব বন্ধ আছে। আর লোকজন তো নেই বলতে গেলেই চলে, অল্প অল্প লোক। আর এখানে এই যে দেখছো এগুলো, আর এটা হচ্ছে কি সেই ড্রাগন, এগুলো হচ্ছে ঠাকুরনগর মেলার থেকেই কিন্তু এই মেলাতে সবাই জিনিসপত্র নিয়ে আবার চলে এসেছে এই মেলাতেই। তো ঠাকুরনগরের মেলা শেষ, আবার এই মেলা শুরু, এটা হচ্ছে সেই পয়লা বৈশাখের মেলা। আর তারপরে দেখো এই যে এই দোকান থেকে প্লেট নিলাম। আর তারপরে চলে এলাম আবার এই দোকানে, কিছু কিছু দোকান খোলা ছিল। আর এই যে গার্ডার দেখছো, নন্দিনীর জন্য আবার একটা গার্ডার নিলাম। আর এই দোকান থেকে নিলাম একটা, ওই যে দেখছো পিঠ চুলকানোর মানে হাত, সেই হাত নিলাম। আর তারপরে এই যে এই দোকানে এলাম, এই দোকানে দেখি এইখানে এই যে দেখো এগুলো কিন্তু
ইরেজার, লিপস্টিক ইরেজার। তো নন্দিনীর জন্য এগুলো নিলাম, নানান ধরনের কিছু ইরেজার, তারপরে পেন, এটা ওটা নিলাম এই দোকান থেকে। তারপরে এই যে এইগুলো। তো তারপরে ভিডিও এই পর্যন্তই, চলো টাটা।